হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2024 সালে বাংলা প্রশ্নপত্র কেমন হয়েছে। আমি তোমাদের সঙ্গে যে সাজেশনটি শেয়ার করেছিলাম তার থেকে কতটা কমন পড়েছে, তবে 90% কমন এসছে, তবে দু একটা প্রশ্ন ঘুরিয়ে এসছে। আগে আমি তোমাদের সাথে এমসিকিউ ও এসএকিউর উত্তরগুলো কী হবে সেগুলো আলোচনা করে নিই, তারপর বাকি প্রশ্নটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এমসিকিউ উত্তরগুলো মিলিয়ে নাও। 1 দাগের গ নিখিল, 2 দাগের খ সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনী, 3 দাগের ক ফাঁপি, 4 দাগের খ 31টা, 5 দাগের গ শেষ লেখা, 6 দাগের ক হরিণের মাংস তৈরি করার জন্য, 7 দাগের খ জলের অন্ধকারে ধূসর ফেনায়, 8 দাগের গ জঙ্গলে, 9 দাগের ঘ জঙ্গলে, 10 দাগের ঘ নেপথ্যে হারমোনিয়াম বাদক, 11 দাগের ঘ রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন, 12 দাগের ক দিলদার, 13 দাগের ক রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা, 14 দাগের খ মোহনীয় রোম, 15 দাগের গ 3 বার, 16 দাগের খ ব্লুমফিল্ড, 17 দাগের ক পরাধীন ডুম্মুল, 18 দাগের খ বিনোদ বিহারী মুখোপাধ্যায়, 19 দাগের খ জ্যোতিরিন্দ্র মৈত্র, 20 দাগের ঘ প্রশান্তচন্দ্র মহলানবিশ, 21 দাগের গ ঢাক, 22 দাগের খ ঋত্বিক ঘটক। এরপর এসিকিউগুলো কী হবে দেখো। বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা প্রথমেই ডাকাতের সন্ন্যাসীকে দায়ী করেছিল এবং পরবর্তীকালে বুড়ো কর্তার 3 ছেলেকে যজ্ঞি থেকে উঠে যাওয়ার জন্য দায়ী করেছিল। এ অন্যায় নয়, অত্যাচার নয়। এখানে মৃত্যুঞ্জয়ের স্ত্রীর একবেলা না খেয়ে সে খাবার বিলিয়ে দেওয়া এবং তার জন্য দেওয়া যুক্তি মৃত্যুঞ্জয়ের কাছে অন্যায় অত্যাচার বলে মনে হয়েছে। 3 সেখানে গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। বাজারে কী কী আছে? 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের দোকান, 3টে পোশাকের দোকান, একটা মনোহারি দোকান, 2টো মুদিখানার দোকান, একটা আড়ত এবং একটা হাস্কিং মেশিন ও পিছনে একটা ইটভাটা। অথবা তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটা কি? বুড়ির মরাটা নড়ছে। পরের প্রশ্ন, অলস সূর্য দেয় এঁকে। অলস সূর্য কী এঁকে দেয়? সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। পরের, কঠিনেরে ভালোবাসিলাম। কবি কেন কঠিনকে ভালোবাসলেন? কঠিন কখনো বঞ্চনা করে না, তাই। পরের, নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন? ক্রোধ। কিরূপ প্রতিক্রিয়া হবে? ক্রোধ। পরে অথবা দিয়ে, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন? হরিণটি নদীর জলে নামলে শিকারীরা তাকে গুলি মারে, আর গুলিবিদ্ধ হরিণের রক্ত নদীর জলে মিশে গেলে জলের রং মচকা ফুলের মতো লাল হয়ে যায়। পরের, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছে কেন? চাল ও কাপড়ের দাবিতে মানুষের আশা মিছিল আটকাতে পুলিশ এসেছিল। কামন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো। কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন? শাহজাহান নাটকে ঔরঙ্গজেব ও মোহাম্মদের সিনটা পাঠ করার সময় রজনীকান্ত অধৈর্য হয়ে পড়লে কালীনাথ সেন মোহাম্মদের ক্যাচটা দিয়েছিলেন। পরে তাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথরটা তোলার পর কি দেখা গেল? পাথরটা তোলার পর ঝর্ণার জল বেরিয়ে এসে চারিদিকে জল থই থই করছে, এই দৃশ্যটি দেখা গিয়েছিল। ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের বাম গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে। পরের, রূপতত্ত্বে ভিত্তির অর্থ ভিত। পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত হিসেবে কাজ করে তাকে বোঝায়। পরের, ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তাকে বলা হয় কৃত প্রত্যয়, যেমন ভুজ যুক্ত অন, ভোজন। এরপর দেখো বর্ণনামূলক প্রশ্নগুলো কি এসছে। এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, কার ধারণা? এ ধারণা কার? কোনভাবে দেশের লোককে বাঁচানো যায় না? কেন এভাবে বাঁচানো যায় না? এই ধারণার মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়? পরে, বাসিনী এনেছে, বাদায় থাকে অথচ ভাতের আহিংকে এতখানি। বাসিনী কে? সে কাকে কী জন্য এনেছে? উদ্দিষ্ট ব্যক্তির ভাতের আহিংকে এতখানি কেন? পরে দেখো কবিতা থেকে কি বলেছে। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। কে কোথায় এ কথা বলেছেন? এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কী মনোভাব প্রকাশ পেয়েছে? পরের, মাঝে মাঝে শুনি বক্তাকে, তিনি কি শুনতে পান? তিনি যা শুনতে পান তা তার মনে কী প্রভাব ফেলে? পরের, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে বিভাব থেকে। তারপরে প্রশ্ন কী আছে? সেই রাত্রি জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা। নারায়ণের দিন থেকে এই প্রশ্নটি পড়েছে। পরের, গল্পটা মনে পড়লেই হাসি পেত, অলৌকিক গল্প থেকে পড়েছে। পরের, কে জিতেছিল 1 গ্লাসে? এটা পড়েছে তোমাদের পড়তে জানে এমন এক নজরুলের প্রশ্ন থেকে। পরে আমার বাংলা থেকে
হাত বাড়াও থেকে পড়েছে 50-এর আকালের এক সকাল থেকে প্রশ্নটি পড়েছে। পরের প্রশ্নটি পড়েছে জমিদারের একটা আইন ছিল 50-60 বছর আগে, অর্থাৎ হাতিবেগার আইন, এই প্রশ্নটি পড়েছে। 8-এর দাগে দেখো কি বলেছে, শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো? শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ভাগ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। উদাহরণসহ স্বাধীন ও পরাধীন ডুবমূল সম্পর্কে আলোচনা করো। জটিল ডুবমূলের একটি উদাহরণ দাও। বাংলা গানে ধারায় দ্বিজেন্দ্রলাল রায় অথবা অতুল প্রসাদ সেনের অবদান সম্পর্কে লেখো। বাঙালি ক্রীড়া সংস্কৃতিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকা আলোচনা করো। বাঙালির বিজ্ঞান চর্চায় ইতিহাসে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী অথবা সুকুমার রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগের ছায়াছবি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। রচনা থেকে দেখো মানব জীবনে পরিবেশের প্রভাব, এটা পড়েছে। দেখো শিশুশ্রমের বিলোপ, এই নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করতে দিয়েছে। আর যুক্তিতর্কের বিষয়ে কি দিয়েছে দেখো, ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা বা নিজস্বতাকে খর্ব করছে, এই নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছে, রচনা করতে বলেছে। শতবর্ষী মৃণাল সেন, এই মৃণাল সেন অথবা ঋত্বিক ঘটক, এটা তোমাদের সাজেশনে দেওয়া ছিল ভাষার মধ্যে, সেখানে না পড়ে এখানে পড়েছে। তার সম্পর্কে তোমরা লিখতে পেরেছো আশা করি প্রশ্নটি, তার সম্পর্কে যাবতীয় যা তথ্য দেওয়া আছে সেই থেকে তোমরা লিখেছো। পরীক্ষা ভালো হয়েছে আশা করি। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।